সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, যাকে প্রচুর ভালোবাসো সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, যদি তোমাকে অবহেলা করা শুরু করে, তোমার যদি মনে হয় যে ওই এখন বদলে গেছে, ওই আগের মতো আর ব্যবহার করে না, তাহলে এই 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট ইমিডিয়েটলি এক্ষুনি মানা শুরু করো। গ্যারান্টি দিলাম ওই তোমাকে আবার আগের মতো গুরুত্ব দেওয়া শুরু করবে। এছাড়াও তুমি ভালো করে বুঝে যাবে যে এরকম সময় আসলে অ্যাকচুয়ালি কী করতে হবে। প্রথম পয়েন্ট, ডু নট প্যানিক অ্যান্ড কিপ পেশেন্স। আতঙ্কিত হওয়া যাবে না এবং ধৈর্য রাখতে হবে। দেখো, প্রথমে তোমাকে এই পয়েন্টটা 100% মানতেই হবে। আর যদি তুমি সঠিকভাবে মানতে পারো তাহলে পরের পয়েন্টগুলো তোমার কাজ করবে। তাছাড়া কিন্তু এই সমস্যা থেকে তুমি কখনোই বেরোতে পারবে না। দেখো, প্রথমেই তোমাকে এই রকম সময় আতঙ্কিত হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে। ওর এই রকম আচরণ দেখে ভয় পাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না যে হায় হায় এখন কি হবে, ওই তো বদলে গেছে, ওই তো ছেড়ে চলে যাবে, আমি তো বরবাদ হয়ে গেলাম। প্যানিক হওয়া যাবে না, পেশেন্স রাখতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে। শুধু একটা কথা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, যে তোমার সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না, আর যদি চলে যায় তাহলে ওই তোমার ছিলই না। তাই তোমাকে ধৈর্য রাখতে হবে, তাহলে এই রকম সমস্যা তুমি ইজি হ্যান্ডেল করতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, চেঞ্জ ইওর বিহেভিয়র। তোমার ব্যবহার পরিবর্তন করতে হবে। দেখো, তুমি কিন্তু তোমার নিজের যে ব্যক্তিগত ব্যবহার সেইটাকে পরিবর্তন করবে না। তুমি যেই রকম সেই রকমই থাকবে, তুমি অরিজিনাল যেই রকম সেই রকমই থাকবে, কিন্তু শুধু তোমাকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজের ব্যবহারটাকে পরিবর্তন করতে হবে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিচ্ছে। একই রকম পুরানো মনোভাব, পুরানো ব্যবহার সে রাখছে না। পৃথিবী যেভাবে পরিবর্তন হচ্ছে, সময় যেভাবে বদলাচ্ছে, সেও নিজেকে সেইভাবেই পরিবর্তন করছে। আর ওও তোমার কাছে সেইটাই চাইছে, কিন্তু তুমি দিতে পারছো না, কারণ তুমি সময়ের সাথে সাথে নিজের ব্যবহারকে পরিবর্তন করতে পারোনি। আগে যেই রকম ছিলে ওইটাকেই ধরে বসে আছো। দেখো, যত দিন যাচ্ছে মানুষ ততই দিন দিন অ্যাডভান্স হচ্ছে, উন্নত হচ্ছে, এক লেভেল থেকে আর এক লেভেলে যাচ্ছে। যেমন আগে মেয়েরা জিন্স প্যান্ট পরতো না, পড়াশোনাও এত উঁচু ক্লাস পর্যন্ত পড়তো না, ছেলেরাও এত দাড়ির স্টাইল, এত চুলের স্টাইল, এত উন্নত জ্ঞান বুদ্ধি রাখতো না। কিন্তু বর্তমানে এখনকার সময় এই সমস্ত কিছুকে বাদ দিয়ে তুমি যদি চলো, তাহলে তোমার মধ্যে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। আর এই রকম মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। অটোমেটিক্যালি তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দেবে না। ওই যদি অ্যাডভান্স হয় আর তুমি যদি না হও, তাহলে ওর ব্যবহারের সাথে তোমার ব্যবহারের এমনিতেই অমিল ঘটবে, মিলবে না। আর তখন তুমি বলবে যে ওই চেঞ্জ হয়ে গেছে, ওই আমাকে এখন গুরুত্ব দেয় না। কিভাবে দেবে? ওর আর তোমার মধ্যে দূরত্ব এমনিতেই তৈরি হয়ে গেছে। দেখো, আমরা পুরানো জিনিসকে কি করি, ছুঁড়ে ফেলে দিই, তাই ওইও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, গুরুত্ব দেবে না। দেখো, ওই যেভাবে মডার্ন হয়েছে, যেভাবে অ্যাডভান্স হয়েছে, উন্নত হয়েছে, তুমি সেইভাবে পারোনি। তাই তোমার সাথে কথা বলে, তোমার সাথে মিশে, তোমার সাথে থেকে ওর আর ভালো লাগে না। তাই ওই যে তোমাকে গুরুত্ব দেবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তাই যদি চাও লাইফ টাইম, চিরজীবন ভালোবাসার মানুষটা তোমাকে গুরুত্ব দিক, তাহলে সময়ের সাথে সাথে ওই যেভাবে নিজেকে অ্যাডভান্স বানাবে, তুমিও নিজেকে অ্যাডভান্স বানাও। তৃতীয় পয়েন্ট, টক টু হিম বা হার। ওর সাথে কথা বলো। দেখো, তোমার যে পার্টনার, ওর সাথে সরাসরি কথা বলো। ওকে বলো যে তুমি এখন আগের মতো আর নেই, তুমি অনেক বদলে গেছো, তুমি এরকমটা কিভাবে করতে পারো আমার সাথে, আমার একদম ভালো লাগে না। তোমার কাছে কিন্তু এইরকম আশা আমার ছিল না যে তুমি এইরকম করবে। মানে তোমার যেরকমটা মনে হচ্ছে যে ওই তোমার সাথে ঠিকমতো ব্যবহার করছে না, ঠিকমতো কথা বলছে না, দেখছে না, তো ওই যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়টা সরাসরি তুমি তাকে বলো। তোমার কেন মনে হচ্ছে যে ওই তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তো সেগুলো খুঁটিনাটি বিষয়গুলো ওকে সরাসরি জানাও। দেখো, তোমাকে ওই যদি সত্যি ভালোবাসে, তাহলে তোমার কথাগুলো ওই অবশ্যই মন দিয়ে শুনবে, এবং তখনই ইমিডিয়েটলি ওর সমস্ত খারাপ ব্যবহারগুলো সে তোমার সাথে যেগুলো করছে সেগুলোকে পরিবর্তন করে সঠিক করে ফেলবে, এবং তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসবে ও প্রচুর গুরুত্ব দেবে, গ্যারান্টি। দেখো, ওই যদি তোমাকে সত্যি রিয়াল ভালোবাসে তাহলে এরকমটাই করবে,
আর যদি সত্যি ভালো না বাসে তাহলে সে নিজের আনন্দেই থাকবে, প্রচুর খুশিতে হাসি খুশিতে থাকবে। তুমি যতই তাকে বলবে তার এগুলো কোনো গুরুত্বই আসবে না, সে প্রচণ্ড খুশি নিয়ে থাকবে। 4 নাম্বার পয়েন্ট, কিপ লাভিং কন্টিনিউয়াসলি। ওকে ক্রমাগত ভালোবাসতে থাকতে হবে। দেখো সাইকোলজি এটাই বলে যে ওই তোমাকে ভালোবাসুক বা না বাসুক, যদি তুমি ওকে ভালোবাসো তাহলে ভালোবাসতেই থাকো। তুমি ভালোবাসা থামাবে না, কন্টিনিউয়াস ওকে ভালোবাসতেই থাকো। কারণ ভালোবাসা কখনোই লেনদেন নয় যে তুমি দাও তাহলে আমি দেব, তুমি না দিলে আমি দেব না। মানে আমি যতটা ভালোবাসবো তার পরিবর্তে তুমিও আমাকে ততটাই ভালোবাসবে। তাহলে এটা একটা বিজনেস হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। এটা ভালোবাসা নয়। দেখো তুমি ওকে ভালোবাসো, আবার তুমি ভালোবাসার মানেও বোঝো, তাই তাকে ভালোবাসতে থাকো। তুমি নিজের দিক থেকে যতটা পারবে ওকে ভালোবাসতে থাকো, ভালোবাসতেই থাকো। দেখবে কখনোই বেশি সমস্যা হবেই না। এরকম সমস্যা কখনোই তৈরি হবে না, মানে খুবই মারাত্মক সমস্যা কখনোই তৈরি হবে না। শুধু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, কখনোই প্যানিক হওয়া যাবে না, মানে ভয় পাওয়া যাবে না। যদি ভয় পাও, যদি ভেঙে পড়ো, তাহলে সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। মানে ওই যখনই একটুখানি গুরুত্ব দিবে না আর তুমি ভয় পেয়ে যাচ্ছ যে কি হয়ে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু সব কিছু গোলমাল হয়ে যাবে। মানে তোমার এরকম ভয় পাওয়া দেখলেই কিন্তু ওই তোমাকে গুরুত্ব একদমই দেবে না, পাত্তা দেবে না, মানে বহু কিছু করবে। তাই মনে সাহস নিয়ে কন্টিনিউ ওকে ভালোবাসতে থাকো। দেখো সম্পর্কে যখন আছো তখন এইরকম সমস্যা আসবে, তাই কোনো রকম ভয় না পেয়ে এই পয়েন্টটাকে মেনে চলো। ওই যদি তোমাকে ভালোবেসে থাকে সত্যি, তাহলে গ্যারান্টেড ওই তোমাকে গুরুত্ব দিতেই থাকবে। একটু একটু হয়তো কখনো কখনো এরকম হবে, সম্পর্কে থাকলে এরকম হয়। তাই তোমাকে বললাম এই পয়েন্টটাকে তুমি মানো। তো প্রত্যেকটা অর্থাৎ এই 4টি পয়েন্টকে তুমি মেনে চলো, গ্যারান্টি দিচ্ছি ওই অলওয়েজ সব সময় তোমাকে গুরুত্ব দেবে, তোমাকেই ভালোবাসবে, সব সময় তোমাকেই চাইবে। তো অবশ্যই প্রত্যেকটা সাইকোলজিক্যাল পয়েন্টকে ফলো করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কাজে লাগাও। অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো।